বেসিক্যালি এটা আমার অনেক দিন আগেরই চিন্তাভাবনা। আমি আসলে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ যখন করে আসলাম 2024-এ, তারপরেই কিন্তু আমি কোচিংয়ে যাওয়ার ব্যাপারে অলরেডি ডিসাইডেড ছিলাম। বাট ওই মুহূর্তে হঠাৎ করে যখন আমাকে ন্যাশনাল সিলেক্টর হওয়ার জন্য অফার করা হলো, তখন আমি চিন্তা করলাম যে এজ গ্রুপ সিলেক্টর 8 বছর, প্রায় 8 বছর ছিলাম। সেখান থেকে ন্যাশনাল সিলেক্টর হয়ে যাওয়াটা মনে হয় একটা রাইট ট্র্যাকেই থাকা। সেখান থেকে সিদ্ধান্তটা আবার চেঞ্জ করে কোচিং থেকে সিলেকশনে যাওয়া। গত মার্চের 1 তারিখে থেকে অফিসিয়ালি জয়েন করি। জয়েন করার পরে 1 বছর হলো। এই ফেব্রুয়ারি 28 তারিখে 1 বছর হবে। তো 1 বছর হওয়ার পরে আমার কন্ট্রাক্ট আরও 1 বছর রয়েছে, 26শে ফেব্রুয়ারি পর্যন্ত রয়েছে। বাট আমার কাছে মনে হলো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন যেভাবে চিন্তা করছে, দেশি কোচদের প্রতি তাদের একটা আলাদা মূল্যায়ন দেখা যাচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে আমার কোচিং কেরিয়ারটা আমি যদি দেখি, আপনারা যদি আমার অ্যানালাইসিস করে দেখেন কোচিং কেরিয়ারটা, আমি যখন খেলা ছেড়েছি 2011-তে, তারপরে কিন্তু আমি বিপিএলে কোচ ছিলাম, আমি প্রিমিয়ার লিগে কোচিং করছি, ফার্স্ট ক্লাসে ঢাকা মেট্রো হেড করছিলাম। সব কিছু মিলে কোচিং আমার 4-5 বছরের এক্সপিরিয়েন্স ছিল। তারপরেই হঠাৎ করে এজ গ্রুপ সিলেক্টর হিসেবে আসা। তো সেখান থেকে এখন মনে হলো যে সিলেক্টর কেরিয়ারটা অনেস্টলি যদি বলি, আসলে এটা তো কোনো পার্মানেন্ট সলিউশন না, এটা কিন্তু লম্বা কেরিয়ার হওয়ার জায়গা না। 3-4 বছর পরে আলটিমেটলি আমাকে সরে যেতেই হবে। যদিও আর 1 বছর আছে, তারপরে হয়তো রিনিউ হতে পারে, হলে হয়তো আরও কন্টিনিউ হওয়ার ব্যাপার থাকে। বাট আমার কাছে মনে হচ্ছে আমার ফিউচার কেরিয়ারের জন্য আমার কোচিং কেরিয়ারটা আরও ভালো করার সুযোগ রয়েছে এবং আমার এক্সপিরিয়েন্সও রয়েছে। আমি লেভেল 2ও করেছি 2011-তে। তো সব জায়গা থেকে কোচিংটা আমাকে সাপোর্ট করছে এবং আমার ফিউচার কেরিয়ারের জন্য আমার কাছে মনে হচ্ছে এটা ডিসিশনটা যেতেই হবে, সেটা আজকে হোক, কালকে হোক বা 2 দিন পরে হোক। তো ক্রিকেট বোর্ডের বর্তমান দৃষ্টিভঙ্গিটা আমার কাছে মনে হচ্ছে আমাকে ইন্সপায়ার করেছে এই ধরনের সিদ্ধান্তে যাওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে এই সিদ্ধান্তটা নেওয়া। আমি প্রায় 9 বছর, 4 মাস কম 9 বছর এজ গ্রুপ সিলেক্টর এবং ন্যাশনাল সিলেক্টর মিলে। এই 9 বছরে আমি যখনই ক্রিকেট বোর্ডের কোনো মিটিংয়ে অ্যাটেন্ড করেছি, সেটা আমাদের ডিরেক্টর হোক, চেয়ারম্যান হোক, বোর্ড প্রেসিডেন্ট হোক, বা আমাদের নিজেদের সিলেকশন মিটিংয়ে, আমি কখনো কোনো নেগেটিভ কোনো কিছু আমার ব্যাপারে পাইনি। ইভেন আমি শিওর যে আপনারাও আসলে খুব পজিটিভলি আমাকে চিন্তা করেছেন সবসময়। তো সেখান থেকে আমি সবসময় পজিটিভ ভাইবই পেয়েছি এবং সাপোর্টও পেয়েছি। আমি যখনই কোনো মিটিং অ্যাটেন্ড করেছি, আমি আমার মনের যে মানে ভিতরের কথা আমি সবসময় ওপেনলি বলার চেষ্টা করছি। আমার লজিকগুলোকে আমি উপস্থাপন করেছি। সেটা যদি আমি ভুল হই, সেটাতে আমি মেনে নিয়েছি, ঠিক রাইট হলে অন্যরা মেনে নিয়েছেন। সো সেই জায়গা থেকে কখনো আমি নেগেটিভ কিছু পাইনি। ইভেন এই বোর্ডও আমার কাছ থেকে কখনো নেগেটিভ কিছু পাইনি বা আমাকে বলেও নি। সব জায়গায় আমার ভালো একটা কাজের প্রতিফলন আপনারা দেখেছেন বা আপনারাও সাপোর্ট করেছেন। সেখান থেকে কাজের ব্যাপারে ক্রিকেট বোর্ড থেকে কখনো আমি 9 বছরে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হইনি। ইভেন আপনি জানেন যে এজ গ্রুপ সিলেকশনেও বিভিন্ন সময় বিভিন্ন রেফারেন্স আসে, সেখানেও আমি স্ট্রিক্টলি কতটুকু হ্যান্ডেল করেছি সেটা আমার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডই বলে দেয়। আমার রেকর্ড, পারফরমেন্স মানে সিলেকশনের জায়গা থেকে আপনারা দেখলেই পাবেন। সেখানেও হয়তো আমাকে বাধার সম্মুখীন হতে হয়েছে, রাজনৈতিক অনেক ব্যাপার অনেক সময় আগে পড়েছিল। সেই জায়গাগুলোতে আমি আসলে বোর্ডকে ম্যানেজ করতে পেরেছি আমার জায়গা থেকে লজিক দিয়ে, সেই রাজনৈতিক বিষয়টাকে উপেক্ষা করে রাইট ডিসিশনে থাকার। সো আমি আসলে বোর্ডের সাপোর্ট সবসময় পেয়েছি, এখনও পাচ্ছিলাম। বাট আমি এখনও বোর্ডের সাপোর্ট পেতে চাই। যদি কোচিং করাতে চাই, আমি চাই বোর্ডের সঙ্গে কাজ করার ব্যাপারে ইন্টারেস্টেড। যদি বোর্ড মনে করে আমাকে দিয়ে কোচিং ক্রিকেট বোর্ডেই রাখা সম্ভব বা কাজ করা সম্ভব, সেটা থাকবে। বাট মাঝারে যে প্রশ্নটা ছিল যে ক্রিকেট বোর্ড থেকে বা আশেপাশ থেকে কখনো আমি নেগেটিভ কিছু এখন পর্যন্ত পাইনি। আমার যেখানে রিজাইন লেটারটা সাবমিট করেছি, সেখানে অলরেডি আমি মেনশন করেছি আমি কোচিংয়ের আমার ট্র্যাকটা চেঞ্জ করতে যাচ্ছি। সেই ট্র্যাকটা চেঞ্জ করে কোচিংয়ে যেতে চাই। সেটা যদি বিসিবি মনে করে আমাকে অপরচুনিটি দিলে ক্রিকেট বোর্ড উপকৃত হবে বা আমিও উপকৃত হব, যেটা আমি অবশ্যই প্রথমে থ্যাঙ্কস জানিয়েছি ক্রিকেট বোর্ডকে 8 বছর 9 বছর আমাকে সুযোগ দেওয়ার জন্য। বাট ডিরেক্ট কোনো অফার আমার কাছে আসেনি। আলোচনা যে একদমই হয়নি সেটাও বলবো না, কিছুটা আলোচনা হয়েছে। বাট ওইটাকে কনক্রিট কোনো ডিসিশন বা সিদ্ধান্ত বলা যাবে না। সেক্ষেত্রে আলোচনার ডোরটা তো ওপেন থাকছে, আমি আরও 1 মাস তো থাকছি।